আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পীর কালান্দার শাহ কুরাইশিয়ার কারামত দেখে কালী দেবী মন্দির থেকে পালিয়ে যাওয়ার ঐতিহাসিক ঘটনাটি আজ আপনাদেরকে জানাব। সুপ্রিয় দর্শক, হজরত লাল শাহবাজ কালান্দার ৬২৯ হিজরিতে সিন্ধুর শেহওয়ান এলাকায় আগমন করেন। শেহওয়ান এলাকায় সেই সময় শাসক ছিলেন হিন্দু রাজা জিরজির, যিনি স্থানীয় লোকদের মাঝে চৌপাট রাজা নামে পরিচিত ছিলেন। রাজা চৌপাট একজন বিলাসিতা প্রিয় রাজা ছিলেন। রাজা তার রাজ্যের অবস্থা সম্পর্কে বেখবর ছিলেন। তাই তার দুঃশাসন ও বেইনসাফির কারণে শেহওয়ান এক অন্ধকারাচ্ছন্ন বিশৃঙ্খল অরাজক নগরীতে পরিণত হয়েছিল। সর্বত্র অত্যাচার এবং অশান্তি ছড়িয়ে পড়ে। কারো কোনো ফরিয়াদ শোনা হতো না। সেই সময়ের এই প্রবাদটি বিখ্যাত ছিল, অন্ধকার নগরে চৌপাট রাজা। মানুষের এই অসহায় এবং দুরবস্থা দেখে এক দরবেশ, যার নাম সিকান্দার বদলা ছিল, সবসময় একটি কথা উচ্চস্বরে বলতে থাকতেন, আমার মুর্শিদ খুব শীঘ্রই আগমন করবেন, জুলুম অত্যাচার খুব শীঘ্রই অবসান হতে চলেছে। সিকান্দার বদলা শিবস্তানের পাহাড়ে ইবাদত এবং তপস্যা করতেন। এক রাতে সে একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। সে শুনতে পায় কেউ একজন তাকে বলছে, খুব শীঘ্রই এই এলাকায় এক ব্যক্তি আসছে, যার নাম লাল শাহবাজ কালান্দার। সে এসে সব ধরনের জুলুম অত্যাচারকে দূর করে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করবে। এরপর সবসময় সে বুজুর্গের মুখে এই কথা শোনা যেতে থাকে, আমার মুর্শিদ সাঁই খুব শীঘ্রই আসছেন। তার মুখে এই ধ্বনি শুনে শহরের লোকেরা দোয়া করত, আল্লাহ যেন তাই করে, আমাদের উদ্ধারকর্তা যেন খুব শীঘ্রই আমাদের মাঝে আগমন করেন এবং আমাদেরকে এ জালিম রাজার জুলুমের হাত থেকে উদ্ধার করেন। তার সেই ধ্বনিতে এমন বলিষ্ঠতা ছিল যে তা রাজার দুর্গের প্রাচীর ভেদ করে ভেতরে চলে আসত। রাতের আধার ও নীরবতায় এই প্রশান্ত কণ্ঠ রাজপ্রাসাদের সকলের ঘুম উড়িয়ে দিয়েছিল। শুরুর দিকে রাজা এবং শহরের লোকজন এই ধ্বনি শুনে অবহেলা করত এবং কোনো প্রকার গুরুত্ব দিত না। কিন্তু যখন সেই ধ্বনিতে বলিষ্ঠতা বাড়তে থাকল, তখন তারাও ঘাবড়ে গেল। এই উচ্চস্বরের স্লোগান কেন জানি রাজা চৌপাটকে শুধু ক্ষুব্ধই করেনি, ভীতও করেছিল। শেষ পর্যন্ত রাজার সিপাহীরা সেই বুজুর্গকে বন্দী করে রাজার সামনে এনে হাজির করে। রাজার সামনে দাঁড়িয়েও সিকান্দার বদলার মুখে সেই একই স্লোগান চলতে থাকে, আমার মুর্শিদ খুব শীঘ্রই আগমন করবেন, জুলুম অত্যাচার খুব শীঘ্রই অবসান হতে চলেছে। যার ফলে রাজা অত্যন্ত রাগান্বিত হলেন এবং সিকান্দার বদলাকে কারাগারে বন্দী করে রাখলেন। কিন্তু কারাগারে প্রেরণ করার পরেও তার মুখের সেই স্লোগান বন্ধ হয়নি। রাজা সারা রাত যন্ত্রণার আগুনে পুড়তে লাগল। সকালবেলা রাজা তার উজিরকে ডেকে পাঠালো। উজিরেরা বলতে লাগলো এই লোককে পিটিয়ে তার চামড়া তুলে ফেলতে, তখন এমনিতে মাথা ঠিক হয়ে যাবে। রাজা তাদেরকে অনুমতি প্রদান করে। সিকান্দার বদলার উপর বৃষ্টির মতো চাবুক বর্ষণ করা হয়, কিন্তু সে সর্বদা একই কথা বলতে থাকলো, আমার মুর্শিদ খুব শীঘ্রই আসছেন। সিকান্দার বদলার উপর নির্মম নির্যাতন চলতে থাকে। প্রায় প্রতিদিনই তাকে চাবুক পেটা করা হতো, কিন্তু তার মুখে সবসময় একই স্লোগান চলতে থাকল। সিন্ধু এলাকা হজরত লাল শাহবাজ কালান্দারের কাছে সম্পূর্ণ অপরিচিত ছিল। তিনি এ এলাকার ভাষা এবং সংস্কৃতি সম্পর্কে কিছুই জানতেন না। তা সত্ত্বেও তিনি সিন্ধু এলাকায় আগমন করলেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি যে কোনো একটি জায়গায় স্থায়ী বসতি স্থাপনের ইচ্ছা বাদ দিয়ে প্রথমে আশেপাশের এলাকায় দাওয়াতে তাবলিগের প্রচারের উদ্দেশ্যে সফর শুরু করেন। তিনি ঠাটার নিকটবর্তী একটি এলাকায় একজন বয়স্ক পীর পিটের সাথে দেখা করেন। সে বয়স্ক বুজুর্গ একটি পাহাড়ের গুহায় সর্বদা ইবাদতে মশগুল থাকতেন। হজরত লাল শাহবাজ কালান্দার সেই গুহায় তার সাথে দেখা করলেন এবং তার দোয়া নিয়ে রওনা হলেন। তিনি সিন্ধু এলাকার একটি গ্রাম রেহানে কিছুদিন অবস্থান করেছিলেন। পরবর্তীতে এই গ্রামের নাম হজরত রুকনউদ্দিন মুলতানির নাম অনুসারে রুকনপুর নামকরণ করা হয়। হজরত লাল শাহবাজ কালান্দার যখন সেই গ্রামে আগমন করলেন, তখন সেই গ্রামের জমিন অনুর্বর ছিল। পরবর্তীতে আল্লাহ তাআলা হজরত লাল শাহবাজ কালান্দারের বরকতে সে গ্রামের মাটির গঠন এবং প্রকৃতি পরিবর্তন করে দিলেন। সেই জায়গার মাটি উর্বর হয়ে গেল এবং সে এলাকায় আবাদ হল। সিয়ন শরীফের রেল স্টেশনের দক্ষিণে একটি উঁচু পাহাড় রয়েছে, যার ভেতরে একটি প্রাচীন গুহা রয়েছে। বর্ণিত আছে হজরত লাল শাহবাজ কালান্দার সেই গুহায় মৃত্যুবরণ করেন। সিয়ন রেল স্টেশনের কাছে তার নামে একটি লাল বাগানও রয়েছে। রেওয়ায়েত অনুযায়ী সেই বাগানের পাশে একটি পাহাড়ে তিনি মৃত্যুবরণ করেন। স্থানীয় জনগণের মধ্যে এটি প্রচলিত রয়েছে যে হজরত লাল শাহবাজ কালান্দারের আগমনের পূর্বে সেখানে এই বাগান এবং ঝর্ণা কোনো কিছুই ছিল না। স্থানীয় লোকেরা এমন জায়গায় পাহাড়ি ঝর্ণার উপস্থিতিকে হজরত লাল শাহবাজ কালান্দারের কারামত বলে বিশ্বাস করে। এই ছিল কিছু নিদর্শন যা ইতিহাসের কিতাবে সংরক্ষিত রয়েছে। তিনি সিন্ধুর প্রত্যন্ত অঞ্চলে সফর করেছিলেন। তখনকার দিনের সফর আজকের মতো এত সহজ ছিল না। দিন প্রচারের ক্ষেত্রে তার দৃঢ় সংকল্প ও সাহসিকতা থেকে আমাদেরকে নির্দেশনা ও অনুপ্রেরণা নিতে হবে। তার অনেক কারামত মানুষের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। রেওয়াতে বর্ণিত হয়েছে, যখন তার কাছে কোনো নিরাময় অযোগ্য রোগী নিয়ে আসা হতো, তখন তিনি সে রোগীর দিকে গভীর দৃষ্টিতে তাকাতেন এবং বলতেন, হে বিমারি, আমি তোমাকে আল্লাহ তাআলার দোহাই দিচ্ছি, তুমি এ রোগীকে ছেড়ে চলে যাও। হজরত লাল শাহবাজ কালান্দারের এই বাক্য শোনার পর রোগীর শরীরে সুস্থতার লক্ষণ দেখা যেত। এছাড়া মাঝে মাঝে পানির উপর ফুঁক দিতেন এবং রোগীকে দিতেন আর বলতেন, এই পানি রোগীকে পান করাও এবং চোখে লাগাও,
তার কথার উপর আমল করে রোগীরা সুস্থ হয়ে যেত। একবার সিন্ধু এবং তার আশেপাশে এমন একটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল যে আল্লাহর বান্দারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই দুর্ভিক্ষের হাত থেকে বাঁচার জন্য লোকেরা হজরত লাল শাহবাজ কালান্দারের নিকট আসলো এবং ফরিয়াদ জানালো, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দুর্ভিক্ষ থেকে মুক্তি দান করেন। হজরত লাল শাহবাজ কালান্দার আল্লাহর কাছে দুর্ভিক্ষ দূর করে দেওয়ার জন্য দোয়া করলেন। তিনি তখনও দোয়া করছিলেন, ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। এত প্রবল বৃষ্টিপাত হলো যে সমস্ত শুষ্ক জমিন পানিতে ভেসে গেল, নদী নালা সব ভরাট হয়ে গেল এবং সমস্ত আল্লাহর বান্দাগণ স্বস্তির নিঃশ্বাস ফেলল। তীব্র বিরোধিতা সত্ত্বেও তিনি শায়ন শরীফে অবস্থান করে দাওয়াতের মাধ্যমে ইসলামের আলো ছড়িয়ে দেন। হাজার হাজার মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়েছেন, অসংখ্য পথহারা বান্দাদেরকে আল্লাহর সাথে সংযুক্ত করেছেন, মানুষের মাঝে পারস্পরিক সম্প্রীতি এবং সচ্চরিত্রের শিক্ষা দিয়েছেন, মানুষের অন্তরে সত্যবাদিতা এবং নেক আমলের প্রতি আগ্রহ তৈরি করেছেন। তার সুন্দর ব্যবহার এবং দাওয়াত ও শিক্ষার ফলে শায়নের এলাকায় এমন প্রভাব পড়ল যে বিরাট সংখ্যক অমুসলিমরা ইসলাম গ্রহণ করল। তিনি অসংখ্য পথহারা বান্দাদেরকে আল্লাহর পথ দেখিয়েছেন, আল্লাহর সাথে সুসম্পর্ক করে দিয়েছেন, মানুষকে সচ্চরিত্রের শিক্ষাদান করেছেন, মানুষের অন্তরে সত্যবাদিতা এবং নেক আমলের প্রতি আগ্রহ তৈরি করেছেন। হজরত লাল শাহবাজ কালান্দারের জনপ্রিয়তার কারণে রাজা তার রাজত্ব হুমকির মুখে মনে করেছিলেন। রাজা জিরজিরের রাতের ঘুম হারাম হয়ে যায়। শায়নে এক মুসলিম দরবেশের উপস্থিতি ছিল তার জন্য একটি নিরন্তর যন্ত্রণা। রাজা জিরজি কয়েকবার তার ক্ষমতা দেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু প্রতিবারই তাকে ব্যর্থ হতে হয়েছে। শেষ পর্যন্ত সে নিরুপায় হয়ে শায়নের কিছু হাকিম এবং জাদুকরদেরকে ডেকে পাঠায় এবং তাদেরকে বলে এই মুসলমান দরবেশকে মোকাবেলা করার জন্য। কিন্তু শায়নের জাদুকররা মোকাবেলা করার আগে নিজেদের পরাজয় স্বীকার করে নিয়েছিল। তারা রাজাকে বলল, এই ব্যক্তিকে হারানোর ক্ষমতা আমাদের নেই। অগত্যা জাদুকররা রাজাকে পরামর্শ দিল, যদি কোনোভাবে হারাম খাবার এই মুসলমান দরবেশের পেটে প্রবেশ করানো যায় তাহলে তার সমস্ত আধ্যাত্মিক শক্তি নষ্ট হয়ে যাবে। তখন আমরা আমাদের জাদুশক্তি দ্বারা তাকে পরাজিত করতে পারব। রাজা একদিন কোন এক হারাম পশুর গোশত রান্না করেন এবং সেটিকে সুন্দর করে থালায় সাজিয়ে মুসলিম দরবেশের খেদমতে পাঠিয়ে দেন। যখন সেই খাবারসহ থালা হজরত লাল শাহবাজ কালান্দারের দরবারে পেশ করা হলো, তখন খাবার দেখা মাত্রই তার চেহারার রং পরিবর্তন হয়ে গেল। হজরত লাল শাহবাজ কালান্দার খাবারের প্লেটটি উল্টে ফেলে দিলেন এবং বললেন, আমি মনে করেছিলাম এই কাফের রাজা আমার এত নিদর্শন এবং কারামত দেখার পর ঈমান আনবে, কিন্তু যার তকদিরে ধ্বংস এবং পথভ্রষ্টতা লেখা রয়েছে তাকে আল্লাহ ছাড়া আর কেউ পরিবর্তন করতে পারবে না। মসজিদের এ কথার পর পুরো জমিন পুনরায় অনির্ভর হয়ে গেল। জমিন ভয়ঙ্করভাবে কেঁপে উঠল। পুরো শায়ন এলাকা প্রচণ্ড ভূমিকম্পের কবলে পড়েছিল। জমিন 2 থেকে 3 বার প্রচণ্ডভাবে কেঁপে উঠল এবং তারপর ক্ষমতা আর কর্তৃত্বের পুরা খেলা শেষ হয়ে গেল। এদিকে লাল শাহবাজ কালান্দারের সামনে খাবারের প্লেট উল্টে পড়েছিল। ওই দেখে রাজা জিরজিরের দুর্গের ভিত্তি উল্টে গিয়েছিল। লাল শাহবাজ কালান্দারের ব্যাপারে একটি ঘটনা এমন বর্ণনা করা হয় যে একবার তিনি লখনৌর নিকটবর্তী এক হিন্দু এলাকায় দাওয়াতে তাবলিগের কাজে সফর করেছিলেন। এলাকাটি ছিল কালীদেবীর দুর্গ। সে এলাকায় সকল হিন্দুরা কালীদেবীর পূজা করত। সেখানে সব জায়গায় হিন্দুদের মা কালীদেবীর মূর্তি রাখা ছিল। কালীদেবীর মূর্তির লম্বা সারি বিদ্যমান ছিল। রাস্তায় রাস্তায় প্রতিটি কোণে কালীদেবীর মূর্তি রাখা ছিল। সেখানে কালীদেবীর অনেকগুলো মন্দিরও ছিল। হিন্দুরা কালীদেবীকে অনেক ভয় করে। লাল শাহবাজ কালান্দার সেই এলাকায় চলতে চলতে এমন একটি গলিতে গিয়ে পৌঁছালেন যেখানে কালীদেবীর একটি ছোট্ট মন্দির ছিল। হিন্দুরা যখন তাকে দেখতে পেল তখন তার চারপাশে এসে জড়ো হয়ে গেল এবং তাকে বলতে লাগলো, বাবাজি, আপনি এখান থেকে দ্রুত চলে যান, এখনই এই জায়গা ছেড়ে দিন। এই এলাকাটি কালীদেবীর সম্পত্তি এবং আজকালকার কালীদেবী অত্যন্ত রাগান্বিত অবস্থায় আছে এবং সর্বত্র কালীর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আর আমরা সকলে কালীমাকে অত্যন্ত ভয় করি। আমরা সকলে তার ভয় ভীত হয়ে আছি। আপনি যত দ্রুত সম্ভব এই এলাকা থেকে দূরে সরে যান, নয়তো আপনার সাথে সাথে আমাদেরকেও বিপদে পড়তে হবে। লাল শাহবাজ কালান্দার বললেন, আচ্ছা, যদি এই কথাই হয় তাহলে তোমরা আমাকে সে মন্দিরে নিয়ে যাও। হিন্দুরা তার কথায় রাজি হল না। অবশেষে তার জোরাজোরিতে হিন্দুরা এ শর্তে রাজি হলেন যে তিনি মন্দিরের কাছে যেতে পারবেন। যখন লাল শাহবাজ কালান্দর মন্দিরের কাছে গেলেন, তিনি দেখতে পেলেন কয়েকজন পণ্ডিত কালীদেবীর মূর্তির চারপাশে অবস্থান করছে। কেউ কেউ মূর্তির পায়ের কাছে সেজদায় পড়ে রয়েছে এবং না জানি কত কি মন্ত্র পড়ে দেবীর কাছে ক্ষমা চাইছে, কান্নাকাটি করছে। ইতিমধ্যে একটি টিকটিকি কালীদেবীর মূর্তির উপরে বেয়ে উঠল। লাল শাহবাজ কালান্দার পণ্ডিতদের উদ্দেশ্যে উচ্চ কণ্ঠে বললেন, তোমাদের কালীমাকে বলো তোমাদেরকে আজাব দেওয়ার আগে তার গায়ে যে টিকটিকি উঠেছে সেটিকে নিজের শরীর থেকে ফেলে দিতে। পণ্ডিতরা উঠে দাঁড়িয়ে পেছনে সরে আসলো। তাদের আতঙ্কিত এবং ভীত হলদেটে হয়ে যাওয়া চেহারা তাদের অন্তরে ভয় এবং লুকানো আতঙ্ক প্রকাশ করছিল। লাল শাহবাজ কালান্দার তাদের উদ্দেশ্যে একই কথা পুনরায় বললেন। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা বলল, বাবাজি, কেন দেবী মায়ের আজাবকে দাওয়াত দিচ্ছেন? লাল শাহবাজ কালান্দর তাদেরকে খালেস তৌহিদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন, অথচ তারা উল্টোই তাকে ভয় দেখাচ্ছে, তার দাওয়াত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। অবশেষে এক পণ্ডিত তাকে বলে উঠল, তোমাদের আল্লাহকে তো কখনো দেখা যায় না, তোমাদের আল্লাহ কিভাবে সবকিছু পরিচালনা করেন? লাল শাহবাজ কালান্দর তাদেরকে বললেন,
আমার রব আল্লাহ তাআলা সকল কিছুর উপরে ক্ষমতা পান, তিনি সব কিছু করার ক্ষমতা রাখেন। যদিও তোমাদের এই দেবী শুধুমাত্র একটি পাথরের মূর্তি ছাড়া আর কিছু নয়, আল্লাহ চাইলে একেও ধ্বংস করতে পারেন। পণ্ডিত হয়রান হয়ে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব। লাল শাহবাজ কালান্দর পণ্ডিতকে বলল, তুমি তোমার দেবী মাকে বলো এই টিকটিকিকে তাড়িয়ে দিতে। পণ্ডিত জবাব দিল, এটা সম্ভব নয়, সে কখনোই এ কাজ করতে পারবে না। পণ্ডিতেরা লাল শাহবাজ কালান্দরকে বলল, তোমার কি মনে হয় তোমার আল্লাহ কি এই মূর্তির দ্বারা কাজ করাতে পারবে? লাল শাহবাজ কালান্দর জবাব দিলেন, আমার দৃঢ় বিশ্বাস রয়েছে, অবশ্যই আমার রব তা করতে পারবেন। পরীক্ষা তো কেবলমাত্র দুর্বল এবং কম ইমানদার লোকেরা করে থাকে। পণ্ডিতেরা বলতে লাগলো, তুমি বাহানা তৈরি করো না, পারলে করে দেখাও। লাল শাহবাজ কালান্দর আসমানের দিকে তাকালেন, 2 হাত আকাশের দিকে তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, হে মাওলা, সমস্ত প্রাণের মালিক, এই কাফিরদেরকে তোমার মুজিজা দেখাও। লাল শাহবাজ কালান্দর আল্লাহর কাছে দোয়া শেষ করে আল্লাহু আকবার বলে উঠলেন। মন্দিরের মূর্তিটি নড়ে উঠল। লাল শাহবাজ কালান্দর পুনরায় তাকবীর বলে উঠলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মন্দিরের কালীদেবীর মূর্তিটি নিজের জায়গা থেকে হেঁটে পণ্ডিতদের পদদলিত করে মন্দিরের দরজার বাইরের দরজার পাশে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কয়েকজন পণ্ডিত আহত হল। পুরো পরিস্থিতি বদলে গেল। সমস্ত হিন্দুরা তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তিনি সবাইকে একত্রিত করে তাদের সামনে দ্বীন ইসলামের দাওয়াত পেশ করলেন। তিনি তাদের সবাইকে তাওহীদের শিক্ষা দিলেন এবং সকলকে কালেমায়ে শাহাদাত পাঠ করিয়ে ইসলাম গ্রহণ করালেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে এসব বুজুর্গদের জীবন থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক এবং তাদের দেখানো পথ অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন।